আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রেসিডেন্ট ট্রাম্পের যেই শুল্ক যুদ্ধ যেটা চলছে, ট্যারিফ ওয়ার যেটা চলছে, সেই ট্যারিফ ওয়ার বাংলাদেশকে মোকাবেলা করতে হলে কি করতে হবে সেটা নিয়ে কয়েকটা ভিডিও করেছি এবং সেখানে আমরা বলেছিলাম যে এই ট্যারিফ ওয়ারটাকে মোকাবেলা করতে হলে বাংলাদেশকে আমেরিকার সাথে যে দ্বিপাক্ষিক বাণিজ্য আছে সেখানে ভারসাম্য নিয়ে আসতে হবে। বাংলাদেশ আমেরিকাতে যা রপ্তানি করে সেটা মোটামুটি 8 বিলিয়নের কাছাকাছি এবং বাংলাদেশ আমেরিকা থেকে যা আমদানি করে সেটা হচ্ছে 2 বিলিয়নের কাছাকাছি। সুতরাং দেখা যাচ্ছে বাংলাদেশ মোটামুটি 75% আগানো বাণিজ্যের দিক থেকে এবং সেই হিসাবে বাংলাদেশের উপর যে ট্যাক্সটা আরোপ করেছে 37% সেটা সেখান থেকে এসেছে। সুতরাং বাংলাদেশকে যদি ব্যালেন্স করতে হয় কি করতে হবে, বাংলাদেশকে আমেরিকার সাথে বাণিজ্যটাকে বাড়াতে হবে এবং বাড়িয়ে মোটামুটি একটা সাম্য অবস্থা নিয়ে আসতে হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই কথাটাই বলেছে। আমাদের ইউনূস সরকার মনে হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে দুটো চিঠি দিয়েছে, যেখানে আমাদের সূর্য থেকে বালি গরম টাইপের আমাদের যে প্রেস সেক্রেটারি আছে না শহীদুল, সেটা বলেছিল যে আগামী 48 ঘন্টার মধ্যে ট্রাম্পকে দুটো চিঠি দেওয়া হবে। আমি তখন বলেছিলাম যে চিঠিগুলো অনেক বড় হবে, পড়তে পড়তে সকাল দুপুর রাত্রি চলে যাবে। আমেরিকা কি চিঠি পড়বে? কার চিঠি কে পড়ে? আমেরিকার চিঠি বাংলাদেশ পড়বে, কিন্তু বাংলাদেশের চিঠি কি ট্রাম্প সরকার তেমন গুরুত্ব সহকারে দেখবে? সো ট্রাম্প সরকার যেটা বলেছে যে আমরা যে নীতিটা নিয়েছি সেই নীতিটা আমরা চেঞ্জ করব না, থামাবো না, আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা নেগোসিয়েশনে যাবো, আমরা কথা বলবো, এরপরে দেখা যাবে কী অবস্থা হয়। সুতরাং বাংলাদেশের জন্য একমাত্র যুক্তিযুক্ত পথ হচ্ছে আমেরিকার সাথে ট্রেডটা বাড়ানো, ট্যাক্সটা যত কমানো যায় আমেরিকান প্রোডাক্টের উপরে সেটা করা এবং আলটিমেটলি আমেরিকাকে হ্যাপি করা। আমেরিকাকে হ্যাপি করলে আমরা অলরেডি দেখেছি ভিয়েতনামে কী হয়েছে। ভিয়েতনাম তাদের ট্যাক্সটা অলরেডি কমিয়ে ফেলেছে এবং আমেরিকার সাথে বাণিজ্য আগানোর জন্য তারা অলরেডি অনেক আগানো, তারা আরও আগানোর জন্য কী করেছে, তারা অলরেডি আমেরিকান সরকারের সাথে নেগোসিয়েশনে চলে গেছে। বাংলাদেশ এখনও ওয়েট করে আছে। বাংলাদেশে আমেরিকা যে রিলেশনশিপ সেটা বেসিক্যালি আমরা দেখতে পেয়েছি পিটার হাসের মধ্য দিয়ে এখন প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এবং আর্মস লবি, অস্ত্র কেনার যে লবিটা আছে, তাদের মনে হয় খুব বড় একজন লবিস্ট বাংলাদেশ ঘুরে গিয়েছিল যখন কয়েক সপ্তাহ আগে বাংলাদেশ থেকে অস্ত্র কেনার একটা ব্যাপার স্যাপার ছিল। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এনার্জি লবি এবং আর্মস লবি দিয়ে আমাদের ইউনূস সরকার যেটা চেষ্টা করছে প্রেসিডেন্ট ট্রাম্পের মনটা জোগানোর চেষ্টা করছে। আবার ওদিকে আমাদের আরেকটা কে আছে, এলন মাস্কের থেকে আমরা কি নিচ্ছি, স্টারলিংকের ইন্টারনেটের একটা লাইসেন্স দিয়ে আমরা মোটামুটি চেষ্টা করছি এটা কি আমরা আমাদের ফেভারে আনতে পারি কিনা। সো আমরা দেখতে পাচ্ছি এরকম যে অনেক রকমের যে চেষ্টাটা হচ্ছে, স্বাভাবিক আমাদের বর্তমান সরকারটাই হচ্ছে আমেরিকার ব্যাকড একটা সরকার। আমেরিকার যেমন দেখতে পাচ্ছি উপদেষ্টা পরিষদে তাদের যে লোকজন অথবা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অথবা বারাক ওবামা অথবা ওদিকে যে ছিল জো বিডেন, এদের সাথে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস অথবা আমেরিকার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে রিলেশনশিপ সেটা থেকে আমরা এই জিনিসটা অ্যাজিউম করতে পারি। ডক্টর মোহাম্মদ ইউনূস আরাকানসাস অঙ্গরাজ্য থেকে পিএইচডি করেছিল। সো ডক্টর মোহাম্মদ ইউনূসের পড়াশোনা আমেরিকা থেকে, আমাদের যেরকম পড়াশোনা আমেরিকা থেকে। সুতরাং আমেরিকার সাথে তার একটা মোটামুটি মানসিক আত্মিক একটা যোগাযোগ আছে, সেটা আমরা যে কোনো দিক থেকে অনুমান করতে পারি এবং কার্যক্রমেও সেটা আমরা দেখতে পারি। আমেরিকাও তাকে কী করে একটা নিজস্ব জিনিস হিসেবে মনে করে। যেমন আমার কথাবার্তার মধ্যে আপনারা দেখতে পাবেন যে আমি আমেরিকাকে প্রমোট করি, বিকজ স্বাভাবিক আমেরিকাকে আমরা দেখে আসছি, আমরা আমেরিকা থেকে পড়াশোনা করে আসছি। সো আমাদের পড়াশোনা যেহেতু আমেরিকা থেকে, আমরা যেহেতু দেখে আসছি তাদের সভ্যতা সংস্কৃতি, তারা চিন্তা ভাবনা, তাদের যে সুপেরিয়রিটি ম্যানেজমেন্টের দিক থেকে, সো আমরা তাদের অনুরক্ত। সুতরাং মুশকিল আসান করতে পিটার হাস এখন ঢাকা আসছেন এবং এনার্জি লবি এবং আর্মস লবি দিয়ে আমাদের বর্তমান সরকার আমাদের পোশাক শিল্পের উপরে যে প্রচণ্ড একটা প্রেশার আসছে, সেই প্রেশারটা হয়তো বা কমানোর চেষ্টা করতে পারে। এখন দেখা যাক, কেননা 37% ট্যাক্স মানে বিশাল ট্যাক্স। আগে যেখানে বাংলাদেশ 15% ট্যাক্স দিত, এখন বাংলাদেশ নেগোসিয়েশনে কোথায় কী যেতে পারে সেটা দেখা যাক। পার্শ্ববর্তী দেশ সবাই কিন্তু নেগোসিয়েশনে আছে। সুতরাং কে বেশি আগিয়ে থাকতে পারে, কার কত দূর সামর্থ্য, সেটার উপর ভবিষ্যৎ নির্ভর করছে। আপনার মতামত জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।